আসসালামু আলাইকুম। সামনে যে রাজপ্রাসাদের মতো বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার অনেক বড় একটা ইতিহাস। তাহলে চলুন আস্তে আস্তে আপনাদেরকে গুছিয়ে বলি ঘটনাটা। আছে যেটা ভারতবর্ষের প্রায় 90% মানুষই জানে না। কারণ আসল কথা হচ্ছে এখানে যে ঘটনাগুলো ঘটেছিল কোনো মিডিয়া চ্যানেল কভার করেনি। তাহলে চলুন ঘটনাগুলো খুলে বলি আপনাদেরকে। ওই যে রাজপ্রাসাদের মতো আপনাদের যে বাড়িটা দেখালাম, ওই বাড়িটার ঘটনা যখন ঘটে তখন সাল ছিল 2018 সাল। 2018 সালে ঠিক বৃহস্পতিবার বিকালে 3জন মেয়ে ওখানে বৃষ্টির জন্য আটকা পড়ে যায়। ওখানে বেশ কিছু বকাটে ছেড়েছিল। সেই সময় বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তার জন্য মেয়ে 3টে ওখানে আটকা পড়ে যায় এবং সেই ছেলেগুলো তাদের সাথে খারাপ আচরণ করতে থাকে এবং সময় যেতে না যেতে তাদের সাথে ধর্ষণ করে। এবং এই কথাটা বাইরে জানাজানি হয়ে যাবে বলে মেয়ে 3টেকে ছাদের উপরে তুলে নিয়ে যায় এবং ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, হত্যা করা হয় সেই 3জন মেয়েকে। এই কথাটা ইউনিভার্সিটিতে এত বড় একটা যখন ঘটনা ঘটেছে, সবাই যখন জানাজানি হয়ে যাবে তখন একটা খারাপ রিপোর্ট চলে আসবে। তার জন্য এই কথাটা কোনো মিডিয়া চ্যানেলকে জানায়নি বা মিডিয়া চ্যানেলকে কভার করতে দেয়নি। এবং তারপরে যে ঘটনাটা ঘটে, এই ঘটনা যখন ইউনিভার্সিটিতে হয়, তারপরে এই ইউনিভার্সিটিকে সিল মেরে দেয় এখানকার সিএম। এবং তারপরে এটা চুপচাপই পুরো এইভাবে সেটেছিল। এইসব এই বিষয় কোনো জানাজানি হয়নি এবং সিল মারা ছিল, কোনো রকম মানুষ আনাগোনা ছিল না। বেশ 1.5 বছর এভাবে যাবার পরে সাল তখন 2020 সাল। এত বড় ঘটনা যখন ঘটে যায় তখন এখানে সিল পড়ে যায়। এখানে কোনো মানুষ আনাগোনা ছিল না, ঘটনা চেপেই ছিল। সেই সময় একটা RC99 নামে একটা কোম্পানি এখানকার সিএমের সাথে হাত মিলিয়ে 6 বছরের একটা এগ্রিমেন্ট করে, অর্থাৎ 2027 বা 26-এ এরকম একটা এগ্রিমেন্ট করে এই জায়গায় কিছু মানুষ থাকবে, যেমন আসাম, কলকাতা ওয়েস্ট বেঙ্গল এবং আরও এধার ওধার এবং মানুষ এখানে থাকবে এবং RC99 কোম্পানিতে কাজ করবে। সেই হিসেবে 6 বছরের একটা এগ্রিমেন্ট হয়। বেশ ভালোই 2020 থেকে এই জায়গায় বেশ মানুষের আনাগোনা চললো। তখন ইউনিভার্সিটি নামে এরকম কোনো নাম তখন আর ছিল না। তখন এখানে কলকাতা এরকম বাইরে আনাগোনার মানুষ এখানে থাকতো। তো যাই হোক, এখানে সব কিছু ঠিকঠাকই ছিল। ছাদের উপরে বেশ কিছু বাচ্চা কাচ্চা খেলাধুলো করতো সবসময়, কারণ ফ্যামিলি থাকলে তো বাচ্চা কাচ্চা থাকবে, এটা স্বাভাবিক। তো 2021 সালে যখন বাচ্চা কাচ্চারা একদিন বিকেলে যখন খেলাধুলো করছিল, সেই সময় উপর থেকে একটা বাচ্চা পড়ে মারা যায়। এত বড় যখন ঘটনা ঘটে তখন RC99 জানলো, যখন যে আমার দায়িত্বে থাকার পরেও বিল্ডিংয়ে যখন একটা মানুষ মারা গেল, এই কথাটা জানাজানি হবে, তখন পয়সার মাধ্যমে এই কথাটাকে চেপে দেয় এবং এই ঘটনাকে এখানে কভার করে দেওয়া হয়। বেশ এইভাবে র্যান্ডামলি এই ইউনিভার্সিটিটা এইভাবেই মানুষের আনাগোনা রয়েছে, এখনও মানুষ যাতায়াত করছে। যাই হোক, পরে কী হবে বলতে পারছি না। তবে সবথেকে বড় কথা এটাই যে কোনো মিডিয়া চ্যানেল এই বিষয়টাকে কভার করেনি। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আমি ছোট্ট একজন ইউজার হওয়ার পরেও আমি এই ঘটনাটাকে কভার করলাম। আশা করি আমার উপরে কোনো চাপ আসবে না। তো যাই হোক, ভিডিওটা অনেক শেয়ার কর যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।